নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের রেসিপি আমের আচার। এখানে আমি 3 কেজি আম নিলাম। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। গরমকালে আমের আচার তো খেতে ভীষণই ভালো লাগে। আর আচারটা আপনার ওই ভাতের সঙ্গে এমনি শুধু খেতে ডাল দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি, পুরো কাটাটা দেখালাম না। আমগুলো কেটে গোটায় 3-4 বার ধুয়েছি, ধুয়ে তারপরে এভাবে কেটে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিটের মতো আগে নেড়ে নিলাম লঙ্কাগুলোকে। এবার গোটা ধনে দিলাম। গোটা ধনেটা একটু নেড়ে নিলাম। মৌরি দিলাম, গোটা মৌরিগুলো একটু নেড়ে নিলাম। এবার জিরে দিলাম। জিরেটা একটু পরে দিলাম, জিরেগুলো একটু তো ছোটো, ওইটা আগে হবে, ওগুলো আগে দিলাম। এই যে ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম, একদম অল্প। এই লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এবার একটু 5 ফোড়ন ভাজার মতো আমি তেল দিচ্ছি। বেশি তেল দিলে আবার সেই তেলের একটা গন্ধ পড়ে, সেই জন্য একদম ওই ফোড়নটা ভাজার মতো তেল দিলাম। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। একদম চিনি দিয়ে জল একটুও দেবো না, স্বাদ মতো নুন দিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম। এবার নুন দিয়ে চিনি দিয়ে ভালো করে এই অবস্থা এসছে। এবার অনেক সময় একটু ভিনিগার দিয়ে দিলাম। এখানে 3 চামচের মতো ভিনিগার দিলাম। ভিনিগার দিলে কি হয় বলুন তো, আচারটা একদমই নষ্ট হবে না, 1 বছর একদম আচারটা ভালো থাকবে। আবার ওই যে গোটা জিরে সব মশলাটা বানিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আর একটু টানিয়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেব। আর আচার খেতে খুবই ভালো লাগে, গরমকালে তো ভীষণই ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভাতের সঙ্গেও খাওয়া যাবে। আমি একটু নরম নরম ভেঙে দিয়েছি আচারগুলোকে। আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।